আজকে দুপুরে রান্না করলাম ঝাল ঝাল খাসির মাংস, সাথে ছিল পোলাও। তো সব মিলিয়ে থাকছে আজকে ছোট্ট একটি ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দুপুরের রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে পোলাও রান্না করব আর সাথে খাসির মাংস রান্না করব। মাংস রান্নার জন্য সব মশলা বেটে নিয়েছি, আর এই তো পোলাও রান্না করার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিলাম বেরেস্তা করার জন্য। তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে চালটা ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি আদা রসুন বাটাও দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়ে চালটা ভালো করে ভেজে নিলাম, আর লবণও দিয়েছিলাম। তো হিটারে আমি হচ্ছে পরিমাণ মতো পানি গরম বসিয়ে দিয়েছিলাম, যে পরিমাণ চাল তার ডবল পানি দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। তো চালটা ভালো করে ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিলাম, আর তার মধ্যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব একদম যখন পানিটা শুকিয়ে যাবে। তো তার মধ্যে দিছিলাম হচ্ছে ঘি দেওয়ার পরে এবার একটু বেরেস্তা দিয়ে দমে রেখে দিব। আর পোলাওটা আমি খুবই পছন্দ করি, বিরিয়ানির থেকে পোলাওটা একটু বেশি ভালো লাগে আমার কাছে। তো এবার দমে বসিয়ে আমি খাসির মাংসটা হাতে মেখে নিলাম। তো আমি সব সময় মশলা কষিয়ে তারপরে কিন্তু মাংস রান্না করি, আর প্রেশার কুকারের মাংস আমার কাছে খুবই ভালো লাগে। তো একটুও পানি দিছিলাম না, হাতে মেখেই বসিয়ে দিয়েছিলাম। মাংস থেকে অনেকটাই পানি বেরিয়েছে, এই পানি দিয়েই কষিয়ে নিলাম, মাংসের পানি দিয়ে কষিয়ে নিলাম। আর একটু আলুও দিয়েছিলাম, আপনাদের ভাইয়া আলু খুবই পছন্দ করে, মাংসের আলু। তো এবার ঝোলটা দিয়ে আমি 3-4টা সিটি দিয়ে নিব। আর প্রেশার কুকারে মাংস রান্না করলে সত্যি কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। আমরা খুবই পছন্দ করি প্রেশার কুকারের মাংস, এই জন্য একটুখানি মাংস রান্না করলেও প্রেশার কুকারে আমি বসিয়ে দিই। আর এদিকে রান্না করতে করতে তো নামাজের টাইম হয়ে গেছে, মানে আজকে শুক্রবার ছিল, আপনাদের ভাইয়া ছেলেকে নিয়ে নামাজ পড়তে চলে যাচ্ছে। এদিকে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসলে সবাই একসাথে খাবার খেয়ে নিব। তো আপনাদের ভাইয়া যখন অফিসে যায় বা বাজারে যায়, আমার ছেলে একদমই বায়না করে না যাওয়ার জন্য, কিন্তু শুক্রবার আসলেই ও বুঝতে পারে। তো নামাজ পড়তে যাওয়ার জন্য খুবই বায়না করে, এই জন্যই তো দুজন একসাথে গোসল করে রেডি হয়ে নামাজ পড়তে চলে যাচ্ছে। তো দুপুরে আপনাদের ভাইয়া আসার পর সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে নিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আর কি। তো সন্ধ্যার সময় একটু নাস্তা করব, এই জন্য এখানে স্টার চিপস বলে এটা ভেজে নিচ্ছি। চিপসগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। তো সন্ধ্যার নাস্তা আসলে শেয়ার করা হয় না, সকালের নাস্তাও শেয়ার করা হয় না, সকালে একটু বেশি ব্যস্ত থাকি, শুধু দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে পরের দিন সকালে, কালকে তো পোলাও মাংস সারাদিনই খেয়েছিলাম, পরে একদমই ভালো লাগতেছিল না, আজকে মনে হচ্ছিল কতদিন সবজি খাই না। এই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই উস্তে ভর্তা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর উস্তে ভর্তা আমি খুবই পছন্দ করি। তো সকালে খাবারটা খেয়ে আমার মেয়ে হচ্ছে বেলকনিতে একটা গাছ লাগিয়েছে, 2টা গাছ লাগাইছিল, একটা মারা যাচ্ছে আর একটা গাছ আছে। তো এটাতে এখন পানি দিয়ে দিব। তো তারপরে পানি দেওয়া হলে ঘরগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে আর কি। তো ঘর ঝাড়ু দিতে এসে দেখি, বিছনা ঝাড়ু দিতে এসে দেখি ঝাড়ু একদমই খুলে গেছে। তো টুথপেস্টের 2টা খোল ছিল, এটার মধ্যে ঝাড়ুগুলো আমি ঠিকঠাক করে রেখে দিলাম। এভাবে ঝাড়ু বানালে কিন্তু অনেক দিন ভালো থাকে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।